হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো বেচু আজকে বেচুর ব্লগে প্রচুর খেটেছে, সত্যিকারের খেটেছে। যেটা দেখিয়েছে সেটা তো বলতেই হবে। একটা 20 মিনিটের ব্লগে যদি 10 মিনিটই খাটনি দেখায় তাহলে সেটা খাটনি, ঠিক আছে? তো যেগুলো করেছে সেগুলো একা করার চেষ্টা করেছে। তবে কাঁঠাল পাড়ার সময় একাই গাছে উঠে গেছে, বাদবাকি বাবা ছিল নিচে, সেটা আমরা দেখতে পেয়েছি। এইবার কাঁঠাল কেন পাড়া হচ্ছে, অর্থাৎ এঁচোড় কাঁচা অবস্থায় কেন পাড়া হচ্ছে? কারণ ওরা পাকা কাঁঠাল খেতে ভালোবাসে না, একমাত্র বাবা ছাড়া বেচু। তো সেই ক্ষেত্রে গত বছরই বেচু বলেছিল এত পাকা কাঁঠাল পেকে গাছ থেকে পড়ে যায় বা গাছে থেকে যায়, সেগুলো তারা বেচতেও পারে না। মানে পাকা কাঁঠাল গিয়ে বেচাটা হয়তো ওদের কাছে লাভবান হয় না, হতে পারে। অথবা তাদের মতে হয় কাঁচা খেয়ে নাও, অথবা কাঁচা অবস্থায় বিক্রি করে দাও। পাকা কাঁঠালের গন্ধটা হয়তো বেচুদের ভালো লাগে না, হতে পারে। কারণ মা ছেলের দুটোই পছন্দ এক, কিন্তু বাবা একটু এক্সেপশনাল, কারণ সে পাকা কাঁঠালের ভক্ত, সেটা কিন্তু আমরা দেখেছি। উনি এক এক দিন দুপুরবেলা কাঁঠাল খেয়েই পেট ভরিয়ে দিতেন। যাই হোক, তো এই বছর দেখলাম সমস্ত এঁচোড় অবস্থায় পেরে নেওয়া হলো এবং 2 ব্যাগ কাঁঠাল মানে এঁচোড় নিয়ে বাবা বাজারে বিক্রি করতে গেল। কিছু রিজেক্টেড কাঁঠাল বাড়িতে রেখে দিল, যেগুলো লোকাল বাজারে বিক্রি করবে, এবং কিছু ঝট্টিপট্টি মাল আর কি, কিছু ওই আশপাশের বাড়িতে দেবে মনে হয়, আর কিছু নিজে খাবে, না খেয়ে তো আর দিয়ে দেবে না। তো এটা হচ্ছে ওদের একটা তোমার শর্ট করা হলো এঁচোড় পাড়ার পর। তারপরে বিভিন্ন কাজে ব্যস্ত হয়ে গেল বেচু, বিশেষ করে পুকুরের পেছনে প্রচুর খাটনি দিচ্ছে, বোঝা যাচ্ছে। কারণ পুকুর নিয়ে বেচুর কোনো বিজনেস একটা মোটিভ আছে, সেটা বোঝা গেল। এবং নিজে ব্লগেও বোঝাচ্ছে যে এইবার পুকুরটাকে কাটাতে হবে এবং সেখানে জল দিতে হবে, অর্থাৎ ভরাতে হবে। কিন্তু তাদের পুকুরের কিছু মানে ডিফেক্ট আছে, সেটা হচ্ছে পুকুরে জল থাকে না, অর্থাৎ কমে যায়। তো হয়তো মাটির সমস্যা আছে, দেখা যাক কি করে। কারণ এগুলো তো আজকাল অনেক রকম তোমার ব্যবস্থা আছে। এগ্রিকালচার যারা পড়াশোনা করে তারা অনেক রকম তাদের নলেজ দিয়ে এই ব্যাপারগুলো আজকাল রেকটিফাই করে দিতে পারে। তো বেচু কি আর সেই রাস্তায় যাবে না। যাই হোক, বিজনেসে যখন নেমেছে সব কিছু ভেবেচিন্তেই নেমেছে। দেখা যাক পরবর্তী পরিকল্পনা ব্লগের মাধ্যমে কিভাবে দেখায়। তো খাটনি খাটার জন্য বেচু বলছে আজকে সারাদিন প্রচুর খাটনি হয়েছে, এবং একবার যদি সকাল থেকে খাটতে শুরু করি তাহলে খাটার একটা মুড এসে যায়, অর্থাৎ নেশার মতো খাটার পর খাটনি করেই যেতে থাকি, অর্থাৎ থামতে ভালো লাগে না। ঘাম ঝরাবে পুরুষ মানুষ, এটাই আমরা বুঝি, অর্থাৎ ছেলেরা মানেই খাটবে। এটা তো মানে আমাদের পুরনো প্রচলিত প্রবাদ বাক্যের মতো। ছেলেরা হলো খাটে, মানে খাটিয়ে, যারা কিনা রোদে পুড়ে জলে ভিজে, এরকম একটা তোমার কথা আছে। এইভাবেই ছেলেরা খাটনি করে বাড়িতে পয়সা আনবে, আর মহিলারা ঘরের সমস্ত কাজ করে রেধে বেড়ে পুরুষের মনোরঞ্জন করবে। এই তো একটা গ্রাম্য পরিভাষা ছিল। বিভিন্ন নাটক নভেলে এগুলো পড়েছি এবং পুরোনো দিনের মানুষের মুখেও শুনেছি। এখনকার জিনিস পাল্টে গেছে, এখন রোদে জলে ভিজে মেয়েরাও কাজ করছে, ঠিক আছে? তো চাষের কাজেও কিন্তু মেয়েরা যথেষ্ট ইনভলভড এখন। যাই হোক, আগেও ছিল এখনও আছে, এমন নয় যে আগে ছিল না। যাই হোক, এইবার তোমার বেচুর এত খাটনি হয়েছে, কিন্তু বাড়িতে কেউ নেই যে তাকে এক গ্লাস জল দেবে। খুব বাজে লাগছিল ওই জায়গাটা শুনতে, কেউ জল দেবে। আচ্ছা বলি, ও জানে বাড়িতে কেউ নেই, মা নেই, বিশেষ করে বাবা বেরিয়ে গেছে। সেখানে ওর উচিত ছিল তো এক বোতল জল বাইরে রেখে দিতে, ঘরে ঢুকতে ইচ্ছা করছে না, মানে ঘেমে রয়েছে। তা আমার সঙ্গে সঙ্গে যেটা মনে হলো, রান্নাঘর রয়েছে, রান্নাঘরে কি কোনো জলের ব্যবস্থা নেই? আচ্ছা, প্লাস টিউবওয়েল রয়েছে, টিউবওয়েলের জল কিন্তু অনেকে পান করে। এখন ওদের টিউবওয়েলের জল খাওয়ার যোগ্য কিনা সেটা আমার জানা নেই, কিন্তু ডিপ টিউবওয়েলের জল কিন্তু অনেকেই খায়। প্লাস ওদের নিশ্চয়ই ট্যাপ কল রয়েছে বাইরে, কলের জলও খেতে পারে যদি এমার্জেন্সি হয়। কিন্তু এরা তো তোমার ডিস্টিল ওয়াটার খায়, মানে যে টাবগুলো নিয়ে আসে, হয়তো সেই জল খাবে বলে বাইরের জলটা খাচ্ছে না। যাই হোক, জল কেউ খেতে চাইলে না, তখন যদি সে পিপাসার জল না পায়, সত্যিই তখন খারাপ লাগে। যাই হোক, সেটা তো তাদের বুদ্ধি বিবেচনার ব্যাপার, যে আমি খাচ্ছি, গরমকাল, জল তেষ্টা পেতেই পারে, কাজেই জলটা সামনে রাখবো কি রাখবো না, ভাবনা চিন্তা করেই তো কাজ করতে হবে। আর যেখানে বেচু না ভেবে এক পাও চলে না। আচ্ছা, এরপরে কি হলো? এরপরে ব্যাপারটা হচ্ছে যে বেচুর কমেন্টস বক্সে একজন কমেন্টস করেছে, আজকে তোমাকে অনেক খাটতে দেখলাম, সারাদিন অনেক খাটনি খাটলে, যারা তোমাকে অলস বলে তারা আজকে কি বলবে, তাদের কথাও কিছু শুনতে বা জানতে চাইছি। তো অ্যাকচুয়ালি আজকে বেচুকে নিয়ে আমার ভিডিও করার ইচ্ছেই ছিল না, কিন্তু এই কমেন্টসটা চোখে পড়ায় আমার সেই কমেন্টসের উত্তর দেওয়ার জন্য এই ভিডিওটা করতে হলো। সেটা হলো, একদিন যদি কেউ খাটনি দেখায় তাহলেই সে বিশাল খাটিয়ে বা বিশাল পরিশ্রমী, এইটা যারা চিন্তাভাবনা করে নেয়, তাহলে তাদের মতো বোকা আর দুটো নেই। কারণ বেচুর এখন ভিডিওতে কিছু দেখাবার নেই, প্লাস লোকে ওকে অলস ছাড়া দ্বিতীয় কোনো বিশেষণে ভূষিত করতে পারছে না। ক্যামেরা হাতে ঘুরে বেড়ায়, ক্যামেরা হাতে লোকের কাজ দেখায়, সেখানে নিজে যে কোনো কাজই করে না, এটা সবাই প্রতিদিন ভিডিওর মারফত, কমেন্টসের মারফত তাকে বলে গেছে।
সেখানে ও কিছু কিছু সময় কাজ দেখিয়েছে, কিন্তু তারপরেও বুঝেছে যে কাজটা 2 মিনিটে 3 মিনিটের কাজ দেখিয়ে তাকে বিশাল কাজই বলা যেতে পারে না। সেইখানে আজকে ও পুরো ভিডিওতে মেইন পোর্শনটাই দেখো শুধু কাজ দেখিয়ে গেছে, তার মানে ও কাজটা করেছে, যখন কাজটা লেন্দি হয়েছে কাজটা করেছে, অথবা এমনও হতে পারে 2-3 দিনের কাজ মিলিয়ে করেছে, সেটাও হতে পারে, কিন্তু আমরা ধরে নেব কাজ করেছে। তো ছেলে কাজ করবেই বা কাজের লোক কাজ করবেই, বা বাড়িতে কাজ থাকলে নিজের বাড়ির কাজ করবে না তো কি করবে? যে বাইরে কোনো কাজ করতে যায় না, যে চাকরি বাকরি করে না, যে বাড়িতে বসে থাকে, সে তো বসে বসে খেতে পারে না। যতই ক্যামেরা করো ভিডিও করো, তারও তো বাড়ির পিছনে কিছু কাজ আছে, যেখানে তার কোনো ভাই বা একাধিক ভাই নেই, ঠিক আছে, মানে কাজ করার মতো পাশাপাশি কোনো লোকজন নেই, এক আছে কিছু বয়স্ক লোকজন, একজন মা আর একজন বাবা, সেখানে ছেলেকেই অধিক শ্রম করতে হবে, এটাই তো স্বাভাবিক। সেখানে এই শ্রমটা সারা মাস 30 দিন না করে কোনো একদিন করলাম, আর সে ওই একদিনের 10 মিনিট কাজ দেখিয়ে সে বিশাল কাজ করে ফেললো, এইটা বলে যারা আনন্দ পায় বা অন্যের কথা শুনতে চায়, তাদের মতো বোকা দুটো নেই। কারণ তারা বুঝতে পারছে না এটা অনলি ফর কন্টেন্ট এই কাজটা দেখানো হলো। এই কাজটা তো অন্য কেউ করতে পারতো, মানে আগের দিনই একজন মিস্ত্রি এসেছিল যে কিনা অনেক কাজ করছিল, তাকে দিয়েও এই কাজগুলো করতে পারতো। কিন্তু দেখো, তোমরা একটু খেয়াল করো, সব কাজ কিন্তু সে নিজে একা করেনি। সে ওই পুকুরের কিছু জলাজঙ্গল ছিল, সেগুলোকে সাফ করেছে, সেটাকে বড় করে দেখিয়েছে। আর ওই যে তোমার কিছু কাঠ কুট জড়ো করছিল, জ্বালানিগুলো যেগুলো ভিজে যাওয়ার ভয় পাচ্ছিল বৃষ্টির জন্য, সেইগুলো যে এক জায়গায় জড়ো করে প্লাস্টিক চাপা দেবে বলছিল, সেখানে কিন্তু বাবা উপস্থিত ছিল। অর্থাৎ ও একা কাজ করেনি। প্লাস কাঁঠালপাড়া, সেখানেও বাবা উপস্থিত ছিল, ও একা কাজ করেনি। হ্যাঁ, বাবাকে গাছে উঠতে দেয়নি, নিজে একা উঠেছে, কিন্তু বাদ বাকি এই যে কাঁঠাল এঁচড়গুলো জড়ো করা, একসাথে এক জায়গায় রাখা, আলাদা করা, ব্যাগে তোলা, প্যাকেট করা, সমস্ত কাজে কিন্তু বাবা সাহায্য করেছে। একটা বয়স্ক লোকের সাহায্য ওকে নিতেই হয়েছে, সেখানে কিন্তু ও একা করেনি। কাজে একা পরিশ্রমটা কোথায় করলো? ও কিন্তু ঘামলো আর জল চাইলো ওই পুকুরের কটা জলাজঙ্গলে পরিষ্কার করে এসে। তাহলে তাহলে তোমরা কি বিশাল পরিশ্রম দেখলে যে ও করলো। ভাবো, ওরা কিন্তু জানে যেদিন ঝড় হয়েছে সেদিনকে রাত্রিবেলায় অন্ধকারে বাপ ছেলে বেরিয়ে ওই ঝড়ের মধ্যে সমস্ত গাছের আম ব্যাগে করে 2 ব্যাগ আম, না 1 ব্যাগ আম বোধ হয়, 1 ব্যাগ আম গাছের তলা থেকে নিয়ে এসছে। কারণ ওরা জানে যে ঝড় উঠলে, জোরো হাওয়া দিলে পার্শ্ববর্তী জায়গার লোকজন এসে, ওদের যেহেতু আম গাছ আছে বা ফলের গাছ আছে, এসে গাছের তলা থেকে সমস্ত কুড়িয়ে নিয়ে যাবে। কারণ এটা আমের, এখন কাঁচা আমের সিজন, কাঁচা আমই পড়বে, তাই তো। তো সেই জন্য যাতে কেউ না নিতে পারে, ওই রাত্রিবেলায় টর্চের আলো জেলে জেলে, মানে মোবাইলের টর্চের আলো জেলে জেলে যতটা পেরেছে সিংহভাগ আম তুলে এনে আচার করে রেখেছে, নিজেরা খাবো বলে না, পাশের বাড়িতে দেবো। আমার তো মনে হয় না, তাহলে কাউকে দেওয়ার আগে আগেই সরিয়ে রাখতো, ওরম ওখান থেকে তুলে টেস্ট করতো না। যাই হোক, সে দিল কি দিল না, খেলো কি খেলো না, তাতে আমাদের কি। কিন্তু ব্যাপারটা হচ্ছে, পরদিন যখন ওই দিনের বেলা ঝড়টা বা হাওয়া দিল, তখন অন্য পাড়ার ছেলেরা এসে গাছের তলায় গাছে আম কুড়োচ্ছে বা খুঁজছে, তখনও কিন্তু বেচু তাদের পেছনে পেছনে ঘুরছে। মানে এটা ওর কাজ, যদি একটা দুটো আম পায়, কটা পাচ্ছে সেটা দেখার। তাদের মধ্যে থেকেও ও একটা আম নিয়ে আসলো, কেন না? ওদের আম, ওদের জমি, ওদের গাছ, সেখানে অন্যকে কিছু দিলেও দিতে পারে। মানে ওরা যেটা দেখলো, যেটুকু দেখলো সেটুকু নিয়ে গেল, মানে যেটা ওরা দেখতে পায়নি সেটুকু ওই বাচ্চাগুলো পেলেও নিয়ে গেল। ওদের কিন্তু একবারও মনে হলো না যে তোরা এত কষ্ট করে আসছিস, আয় তোদের 10টা আম দিয়ে দিই, ঠিক আছে, কি তোরা এসিস, আয় ওই পোকা খাওয়া এঁচড়গুলো দিয়ে দিই। না, ওইসব অত দাতাকর্ণ বেচু নয়। সেখানে যদি বেচে 200-300 টাকাও পাওয়া যায়, একদিনের বাজার খরচ তো হয়ে যাবে। কারণ বেচুর এখন মন্দা চলছে বাজার। যাই হোক, বেচু একটা ব্যাপারে খুব শিওর যে বিজনেস করতে গেলে সৎ হতে হবে। মানে সব কাজেই তোমাকে সৎ হতে হবে, শুধু বিজনেসে সৎ হলে হবে না, এই ব্লগিং করতে গেলেও তোমার সততা দেখাতে হবে। কারণ মানুষ সৎ লোককেই পছন্দ করে। তুমি যদি অসৎ হও, তুমি যদি মিথ্যা কথা বলো, তোমাকে কিন্তু বেশি দিন লোকে টলারেট করবে না। এবার সেই জন্যই কিছু লোকের মানে বিরোধিতা করার জন্য তাকে মৃত্যুক সাজাতে চায়। এটা কিন্তু কিছু লোকের একটা টার্গেট থাকে, কারণ মানুষের মানসিকতা তো অনেকেই জানে। মানে তাদের মনে করো, মানে তারা কি চায়, তারা কি অ্যাকচুয়ালি, তারা কী ধরনের ব্লগারকে ভালোবাসে, সেইগুলো কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার খুব ভালো জানে। সেইখানে কোনো মানুষকে যদি মিথ্যাবাদী, চোর, জোচ্চোর, ঠক এইভাবে প্রচার করে দিতে পারে, তাহলে অ্যাকচুয়ালি তারা ভিউয়ার্সদের বোঝাতে পারে বা তাদের প্রলোভিত করতে পারে যে ও মিথ্যুক, ও ঠক, কাজে ওকে তোমরা দেখো না। এইভাবে তাদের বলতে পারো, এক ধরনের মোটিভেট করা হয় যে ওই জায়গা থেকে তোমরা সরে আসো। অ্যাকচুয়ালি মিথ্যুক লোকেদের কেউ পছন্দ করে না, তো সেই কারণে এই ধরনের প্রচার করা হয়। তো সেখানে বেচু বলছে যে বিজনেসে যে মানুষ সৎ, তারাই ভালোভাবে টিকে থাকতে পারে। এইটা যদি বেচু মনে করে চলতে পারে আগামী দিনগুলোতে, হয়তো ওর ক্ষেত্রেও ভালো।
কারণ ব্লগিংয়ে যেটা করতে গেছিলো, ব্লগিং প্রথম দিকে, সেটা তো ভালোভাবে সৎভাবেই হয়তো করেছিল, তার জন্য ওর পক্ষে অনেক কিছুই ছিল। পরবর্তীকালে ক্ষেত্রে মিথ্যে কথা বলে, ঠকিয়ে বা কিছু ড্রামাটিক সিচুয়েশন ক্রিয়েট করে বা কোনো ঘটনাকে এনক্যাশ করে ও বলতে পারো কিছু দুর্নীতির আশ্রয় নিয়ে নিজের চ্যানেলটাকে গ্রো করার চেষ্টা করেছিল। তার ফল হাতে নাতে ভুগছে, ভিউজ ডাউন। এটাই হবে, এটাই হয় যখন মানুষ লোক ঠকাতে থাকে বা মিথ্যা কথা প্রচার করতে থাকে। হয়তো তার এক ধাক্কায় অনেকটা ভিউজ বাড়ে বা তার সাবস্ক্রাইবার কিছু গেইন হয়, কিন্তু কিছুদিন পর আস্তে আস্তে তার প্রকৃত চরিত্রটা যারা বোঝার তারা বুঝতেই পারে। কাউকে যখন সাপোর্ট করছি তো তাকে সাপোর্ট করেই ভিডিও করি, এমন নয় কাউকে অন্ধ ভালোবাসি। একটা সময় যদি বুঝতে পারি যে তার পাশে থাকা আমার অসুবিধা হচ্ছে, তো আমি তার পাশে থাকবো না, কিন্তু তার এগেনস্টে গিয়ে আমার মুখ দিয়ে কোনো কথাই বেরোবে না। এটা কিন্তু তোমরা জেনে রেখো, কারণ আমি তাকে এড়িয়ে চলবো, কিন্তু তার বিরুদ্ধে একটা কথাও বলবো না। কারণ আমি মনে করি মানে কি বলবো, আমার স্ট্যান্ড পয়েন্টটার সঙ্গে আমার অনেক ফিলিংস জড়িয়ে থাকে। ফিলিংসটা হয়তো আমি হারিয়ে ফেলবো, কিন্তু আমি স্ট্যান্ড পয়েন্টটা কোনোদিনও হারাতে পারবো না। তার বিপরীতে গিয়ে তার বিরুদ্ধাচরণ করা আমার কোনোদিনই সম্ভব হবে না, কারণ এইভাবে আমি কোনোদিনই নিজেকে তৈরি করিনি, ঠিক আছে। হ্যাঁ, যদি তার অতি নগণ্য রূপ না প্রকাশ পায়, ঠিক আছে, কারণ আমি তার পরিস্থিতিটা বোঝার চেষ্টা করবো, এইটুকু বুঝি। যাই হোক, বেচুর কথা বলছিলাম, বেচুর কথায় চলে আসি। তো বেচুর কাজ সম্পর্কে আমার এটাই বলার ছিল। আজকে বেচুর ভিডিওতে বলার মতো কিছুই ছিল না, ঠিক আছে। শুধু বেচুর মাকে দেখলে খুবই হতাশাজনক বলে মনে হলো, আর মুখটা খুবই বেজার করে বসেছিল। রান্না তো করছে, কিন্তু রান্নায় যেন মনোযোগ নেই, কোনো প্রবলেমে পড়েছে বা কিছু সমস্যা কিনা বোঝা গেল না, ঠিক আছে। কারণ বেচুর আজকে রান্নাবান্না দেখানোতেও বেশি ইন্টারেস্ট ছিল না, কাজে কর্মেই ইন্টারেস্ট দেখিয়েছে। প্লাস দুপুরের আগেই ভিডিও শেষ হয়ে গেছে, ঝড় বৃষ্টির সম্মুখীন হয়েছে। তো এইটুকুই, এর কিছু বলার নেই। যারা বলেছিল যে কাজের ব্যাপারে আমরা কি বলতে পারি, তো তাদের জন্যই এই ভিডিওটা। ছেলেরা কাজ করবে, এটাই স্বাভাবিক। কোনো একদিন একটু বেশি কাজ করে ফেলো, তার জন্য তাকে বিশাল পরিশ্রমী ভাবার কিছু নেই। কারণ বেচু অ্যাকচুয়ালি পরিশ্রম করবে না, অনায়াসে পয়সা কামাবে বলেই এই ব্লগিংটাকে বেছে নিয়েছিল, বা ব্লগিংয়ে আসার পর বুঝতে পেরেছিল যে কতটা অনায়াসে পয়সা কামানো যায় শুধুমাত্র নিজেদের মানে পর্দার সামনের লাইফস্টাইলটা শেয়ার করে। পর্দার পিছনের লাইফস্টাইলের গল্প কিছু আলাদাই। তো সেইটুকু করে ও বুঝতে পেরেছিল কীভাবে অনায়াসে পয়সা কামানো যায়। তো সেখান থেকে আবার ও পরিশ্রম করে পয়সা কামাবে বা আবার পরিশ্রমের মুখোমুখি হবে, এটা ভাবতে আমার সত্যিই কষ্ট হয়। কারণ এরকম সম্ভাবনা আমার মনে হয় না হবে। এখন কন্টেন্টের জন্য যদি খাটে সেটা আলাদা কথা। কাজে এই খাটনিটা হয়েছে শুধুমাত্র কন্টেন্ট। ভিডিওতে লোক দেখবে, নিজের খাটনি দেখিয়ে যদি পয়সা ইনকাম হয়, সেটা কিন্তু করতে গেলে তোমরা জানবে অন ক্যামেরা পর্দার সামনে মানুষ যতটুকু খাটে, সিনেমায় আমরা যেরকম খাটতে দেখি, কাউকে কঠিন শ্রম, হিরোদের দেখা যায় কয়লা ভাঙছে, তো আদতেও কি তারা কয়লা ভাঙছে? সবটাই কিন্তু সিচুয়েশন ক্রিয়েট করা হয়, ভাঙে কেউ, দেখায় কেউ। তো এইরকমই আমার বিশ্লেষণ। কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। এখনকার জন্য এইটুকু, টাটা, বাই। আবার দেখা হবে অন্য একটা ভিডিওতে।